আমি একটা আমি একটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশনে পড়ে গেছি। হাদির মতো একটা লোক সে আমাকে স্পন্সর করতে চায়। 24-এর পরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সহ সাধারণ জনগণ বলছিল ছাত্ররা অনেক টাকা পয়সা কামিয়ে নিয়েছে। এই কথাটা আজকে পরিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য হলো, কারণ হাদি যে হচ্ছে নুন ভাত খেত, 30 টাকার ডাল খেত, সে হচ্ছে আমাকে বিদেশে নিয়ে আমার কাছ থেকে সভ্যতা শিখবি সেই ব্যাপারে সে স্পন্সর করতে চায়, এবং ছোটখাটো আমাকে একটা থ্রেটও দিল ইলিয়াসের মাধ্যমে। ইলিয়াস তার বড় ভাই, ইলিয়াস নাকি বলছে আমার কাছ থেকে সে সভ্যতার একটা ক্লাস নিতে পারে। আমি তো ইলিয়াসকে একটা সভ্যতার ক্লাস দিয়েছি, আপনারা জানেন। ইলিয়াস তো আমার কাছ থেকে মোটামুটি ভালোই একটা সভ্য কাকে বলে, সভ্যতা কত প্রকার ও কি সেটার একটা ক্লাস পেয়েছে। এখন তার ছোট ভাইও আসতেছে আমার কাছ থেকে একটা সভ্যতার ক্লাস নেবে। এখন ওসমান ভাই, আপনার সভ্যতার ক্লাস নেওয়ার জন্য বিদেশে আমাকে স্পন্সর করতে হবে না, আপনার সেই অ্যাবিলিটি নাই। আপনি যেইটা দুর্নীতি করে কামিয়েছেন সেটা হচ্ছে গরিব মানুষকে বিতরণ করেন, আর আপনার কাছ থেকে যে 10,000 20,000 ছেলেপুলেরা আইএলস শিখে বিদেশে আছে, আপনি সেই আইএলসের যে প্রশিক্ষণটা ছাত্রছাত্রীদেরকে দিয়েছিলেন সেটা আপনি নিজে এখন হচ্ছে প্র্যাকটিস করেন, কারণ আপনার ভাষায় যে পরিমাণের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, এতে করে মানুষ আপনাকে ভোট দেওয়া তো দূরের কথা, ঝাড়ুর বাড়ি দিতে চাইবে কিনা সেটা নিয়েও আমি সন্দেহ আছি আর কি এই মুহূর্তে। আর আপনি আমাকে যে নিজের তো কোনো যোগ্যতা নাই, আপনি আমাকে লজিক্যালি একটা উত্তর দিতে পারলেন না। আপনি আমাকে পার্সোনালি ফোন করেও বলতে পারতেন, মেসেঞ্জারও লিখতে পারতেন, কমেন্টও লিখতে পারতেন যে আপা আমি এই কথাটা এভাবে বলেছি, এভাবে না, বা আমি যে ভাষায় ব্যবহার করেছি এই ভাষাটা ঠিক হয় না, আমি পরবর্তী ধরনের ভাষা ব্যবহার করবো না। আপনি যদি সত্যি সত্যি রাজনীতি করতেন বা রাজনীতি বুঝতেন, অথবা আপনি যদি ভালোর দিকে যাইতে চাইতেন, তাহলে আপনি আমাকে ধরনের কথা বলতে পারতেন, কিন্তু আপনি সেটা আমাকে না বলে আমাকে ছোট্টখাট্ট একটা থ্রেড দিলেন, তা আবার কার মাধ্যমে? ইলিয়াস হোসেনের মাধ্যমে। ইলিয়াস হোসেন আপনাকে বলেছে নীলা ইসরাফিলের কাছ থেকে একটা সভ্যতার ক্লাস নিতে, সেটা বাংলাদেশেও হতে পারে, বাংলাদেশের বাইরেও হতে পারে, সেক্ষেত্রে আপনারা স্পন্সর করবেন। ওয়াও, 24-এর পরে আপনাদের এত টাকা হয়ে গেছে যে নীলা ইসরাফিলের মতো একজন মানুষকে আপনারা স্পন্সর করতে চান। নীলা ইসরাফিল যে বিদেশে ভ্রমণ করে বা বিদেশে যায়, সেটা নীলা ইসরাফিলের নিজের টাকায়। আপনারা সবাই জানেন আমার ব্যাকগ্রাউন্ড, আমি আপনাদের মতো এতটাই মিন আর এতটাই নিচু না যে আমি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবো। আমি কষ্ট করে উপার্জন করি, আমার টাকা দিয়ে আমি বিদেশে ভ্রমণ করি, আর আমার বিষয় নিয়ে আমি আপনাকে কোনো ব্যাখ্যা দিতে আসি না, ব্যাখ্যা দিব না। তো আপনি যে অশ্লীল ভাষা প্রয়োগ করে মাইকের সামনে কথা বলেন, সেটা জনগণের জন্য সমীচীন না, রুচিসম্মত না। এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসুন, আপনিও আসুন, আপনার বড় ভাই ইলিয়াসকেও বলুন নারী বিদ্বেষী না হয়ে যাতে দেশটা ব্যালেন্স থাকে, সুন্দর থাকে, সেই বিষয়ে আপনি এবং আপনার বড় ভাই আপনারা দুজনে এই বিষয়ে দুজনের সাথে ক্লাস করতে পারেন। আমাকে সেখানে আপনাদের প্রয়োজন নেই। থ্যাংক ইউ।